চারদিকে সেহেরির প্রস্তুতি। কিন্তু প্রিয় নবীজির নয়নমণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল নীরব নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন। তাই সেহরি খাবার জন্য প্রস্তুত হলেন, কিন্তু দেখলেন ঘরের কোণে এক ফোঁটা পানি ছাড়া আর কিছুই নেই। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমার রব, আমার সন্তুষ্টির জন্যই আমি ওই রোজা রাখছি। তুমি আমাদের অভাব দিলেও সেটাও তোমার রহমত। এই দোয়া যখনই শেষ হলো, তার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের ধ্বনি ভেসে আসলো, যেন সমগ্র মদিনাকে ইবাদতের জন্য জাগিয়ে তুলেছে। অতঃপর ফজরের নামাজ শেষ হয়েছে, মদিনার আকাশে তখন একটু একটু সূর্য উঠেছে। কিন্তু সাহাবী মসজিদে নববী থেকে বার হচ্ছেন, আর কিছু ব্যবসায়ী বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য, কিন্তু আবার বাজারের দিকে রওনা হয়েছে। কিন্তু ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বার হলেন কাজের সন্ধানে। সকাল যত এগিয়ে যাচ্ছেন, ক্ষুধার জ্বালা তত বেশি প্রবল হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই খাননি, তবু ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করতে ভুলেনি। একাগ্রতার সাথে আল্লাহর ইবাদতে মগ্ন আছেন। এমন সময় হযরত ফাতেমার দুই হৃদয়ের ধন, নয়নের মণি, ছোট্ট হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে মা ফাতেমার কাছে এসে নরম সুরে বলল, আম্মাজান, আমাদের কিছু খেতে দিন, আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কষ্ট ভাড়া কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। চোখের কোণায় পানি জমে গেল, হৃদয়টা যেন হাহাকার করে উঠল। কিন্তু তিনি তো কিছুই বলতে পারছে না। তবু হাসি মুখে তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, ওই জীবন তো শুধু পরীক্ষা মাত্র। বাবা, কিছুক্ষণ অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু না কিছু খাবারের ব্যবস্থা করবেন। এটা শুনে শিশু হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু হযরত ফাতেমা নিজেও ইফতারের অপেক্ষায় আছে। তার নিজেরও প্রচণ্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। সেই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিকের মালিক। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদেরকে কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমানকে দৃঢ় রাখো। এত কষ্টের মাঝেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজের জন্য এইদিক ঘুরছে। তখন কাজের সন্ধান পেল না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিতে জ্বলছে
দিচ্ছে, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ বাড়ির কথা মনে পড়তেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে আসলো। কোনো উপায় না পেয়ে অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, প্রিয় ভাই, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনাদের বাড়িতে কোনো খাবার নেই? হযরত ফাতেমা শুধুমাত্র পানি খেয়ে রোজা আছে। হাসান হোসেন ক্ষুধার্তে ক্লান্ত হয়ে আছে। তাদের খাবারের খুবই প্রয়োজন। যদি কোনো কাজের সন্ধান দিতে পারতেন। তখন ওই সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা বলার পর সাহাবীর চোখে জল চলে আসলো। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তব্ধ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, প্রিয় ভাই, দুঃখ করো না, আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও কাজের সন্ধানে বার হলেন। কিছুদূর যাবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে পড়ল শহরের শেষ প্রান্তে এক ধনী ব্যবসায়ী বাস করেন। তখন তিনি মনে মনে বললেন, তার কাছে গেলে কেমন হয়? হয়তোবা তিনি কোনো কাজের ব্যবস্থা করতে পারবেন। এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। ওই দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত, ক্লান্ত, তবু দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন। ঠিক তখনই শিশু হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে আস্তে আস্তে বলল, আম্মাজান, আব্বাজান আর কতক্ষণ পর বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে ফেটে যেতে লাগলো। চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। কণ্ঠ থেকে কথা ভার হচ্ছে না। তবু তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, আর একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, এক প্রয়োজনে আপনার কাছে এসেছি। ধনী ব্যবসায়ী বলল, হে আলী, কি প্রয়োজনে এসেছো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার কাছে কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, কাজ করবে? ঠিক আছে, আমার খেজুরের বাগানে কিছু কাজ আছে। তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসাবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কথা শুনে মাত্রই চুপ হয়ে গেল। তবুও নিজের পরিবারের কথা চিন্তা করতে হৃদয়টা কেঁপে উঠল। চোখে যেন জল চলে এসলো। কিন্তু কিছুই করার নেই। তিনি সঙ্গে সঙ্গে ওই কাজ করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের বাগানে কাজ করতে লাগলো। খেজুরের বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী ক্লান্ত পরিশ্রম করে একাই কাজ শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পরও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা। তুমি যদি পরীক্ষা নিতে চাও, আমরা ধৈর্য ধরব, কিন্তু আমার ঈমানকে মজবুত রেখো। তিনি আরো দেরি করলেন না, অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো, তখন মদিনার আকাশে গাঢ় লালচে রং ধারণ করেছে। সূর্য পশ্চিম দিগান্তে হেলে পড়ছে। চারিদিকে ইফতারের প্রস্তুতি। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন। আর সাথে সাথে দূর থেকে মসজিদের নববীর
সুমধুর আজানের ধ্বনি বেশি আসতে লাগলো। কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতার করার মতো কোনো খাবার নেই। তবু সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসলো। হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টি করে খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি খেজুর এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টি খেজুর নিল। খেজুরের মুখে দিবে ঠিক এমন সময় এক ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে আওয়াজ করে বলতে লাগলো, মাগো আমি খুবই ক্ষুধার্ত। 3 দিন না খেয়ে আছি। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আওয়াজ শোনা মাত্রাই থমকে গেল। কেননা তার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করিবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার অবাক হলেন, আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন। তারপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, কষ্টের মাঝে আমাদের ওই ত্যাগ তুমি কবুল করে নিও। আমাদের ধৈর্য ধরার শক্তি দিও। অতঃপর পরের দিন রোজা রাখার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শুধু পানি পান করালেন। পরের দিনও সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক চেষ্টার পর ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আসলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটা রুটি বানালেন। ওইভাবে সারাদিন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো। তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হযরত ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহার করে নীরব, নিস্তব্ধ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে কিছুই নেই। কষ্টর অভাবে তবু ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। ছোট্ট হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন। একসাথে ইফতার করবে। ইফতারের সময় হয়ে গেল। সবাই একসাথে ইফতার করতে বসেছেন। সবাইকে মাত্র 2টি করে রুটি দিলেন। খেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠে ভেসে আসলো, ইয়া আহলুল বাউত, আমি 2 দিন ধরে অভুক্ত। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল। যদি কিছু খাবার থাকে তাহলে দয়া করে আমাকে দিতে পারেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল। তাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আমার প্রিয় স্বামী, ওই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন। তিনি বলেন, হে ফাতেমা, তুমি কি খাবে না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যদি ক্ষুধা লাগে তবে তারও তো ক্ষুধা লেগেছে। সেই তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি। আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন মা ফাতেমার সাথে শুধুমাত্র পানি ছাড়া কিছুই নেই। অতঃপর তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো নিয়ে দিয়ে আসলেন। মনে মনে বললেন তে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে, নিজের কষ্ট চেপে রেখে অনেক খুশি করলে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করিবে। ঠিক ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নমণি হযরত ফাতেমা যেভাবে ত্যাগ ও ধৈর্যের কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজের ক্ষুধার্ত থেকেও অপরকে খাবার দিয়েছে। নিজের কথা না ভেবে শুধু আল্লাহকে খুশি করার জন্য অন্যকে খাবার দিয়েছে। তার ঘরে এখন খাবার নেই, তুমি তাদের জন্য জান্নাত থেকে
খাবার নিয়ে যাও। এই নির্দেশ পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি, তরতাজা খেজুর ও মধু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরজায় সামনে মানুষরূপে হাজির হলেন। তখন হযরত ফাতেমা ঘরে কিছুই ছিল না, শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাইরে থেকে আবার এক কণ্ঠে ভেসে আসলো, হে আহলাল বায়াত। এই কণ্ঠ শুনে হযরত আলী চমকে উঠলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের বাইরে বার হয়ে আসলেন এবং দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন সেই ফেরেশতার রূপে ধারণকারী ব্যক্তিটি বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে নিজের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ, এটা দেখে আল্লাহ খুবই খুশি হয়েছে। সেজন্য আল্লাহ তোমাদের জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তর কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, তাড়াতাড়ি এসো। দেখো, দেখো আমাদের রব কত মহান। আমাদের জন্য জান্নাত থেকে কত সুন্দর সুন্দর খাবার পাঠিয়েছেন। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে সেখানে এলেন। সেই খাবারগুলো দেখে বিস্ময়ে হতবাকা হয়ে গেলেন। মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি কত দয়ালু, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোন সাধারণ খাবার নয়। এত সুগন্ধি রুটি, মধু, খেজুর, এত জান্নাতের খাবার। এইদিকে শিশু হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে এসে বললেন, আম্মাজান, ওই খাবারগুলো কাদের এবং কোথায় থেকে এসেছে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, বাবা, খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, হ্যাঁ বাবা, এটাই সত্যি। এটি আল্লাহর রহমত। সে সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে জল টলমল করেছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন থেকে সমগ্র মদিনার অলিতে গলিতে ওই খাবার আগুনের মতো ছড়িয়ে পড়ল। চারদিকে সবাই বলাবলি করতে লাগলো, হে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি সর্বয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই খাবার জানতে পারলেন। এমন খবর পেয়ে অনেকে অবাক হলেন, অনেকে বিশ্বাস করলেন, আবার অনেকে আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরো মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবল ছিল, তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। কেউ বা হাসতে লাগলো। তাদের মধ্যে থেকে একদল লোকেরা কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যি এমন গুজব খবর বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে? ওই সব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনায় অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কানে এই খবরটি পৌঁছালো। তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন? যদি আল্লাহ তাআলা মিরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারে না? আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারণী। আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছে তা অতুলনীয়। এই ঘটনা সেই মর্যাদারই একটি নিদর্শন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আত-তালাকের একটি আয়াত তেলাওয়াত করে শোনান, যার বাংলা অর্থ, যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না।
তখন সবাই নীরব হয়ে গেল। এই কথাগুলো শুনে সাহাবীরা আরো দৃঢ় ঈমান লাভ করলেন। যখন এই ঘটনা সমগ্র মদিনায় আলোড়ন সৃষ্টি করলেন, তখন মুনাফিক কাফেররাও রাগে ফেটে পড়ল। তাই তারা তাদের অনুসারীদেরকে ডেকে বলল, তোমরা কি দেখেছ মুহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি। যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে তাহলে মানুষের ঈমান আরো শক্তিশালী করে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করিবে। আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। তখন তাদেরকে এক অনুসারী বলল, তাহলে আমরা এখন কি করতে পারি? তখনই ওই কাফির মুনাফিকরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকে দিতে হবে। তোমরা সকলের কাছে গিয়ে বলবে এটি একটি মিথ্যা গল্প, এটি কখনো সম্ভব। ফাতেমা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন। আরও বলবে মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য, লোককে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য এমন মিথ্যা কথা বলেছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি একটি গল্প। এই কথা মতো পরের দিন থেকে কাফেরের মুনাফিকের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে এই কথা প্রচার করিতে লাগিল এ যে এটি একটি মিথ্যা গল্প। এভাবে প্রচার করতে করতে একদল সাহাবীদের কাছে গিয়ে বলল, শুনুন ভাইয়েরা, আপনাদেরকে মিথ্যা কথা বলে বোকা বানানো হচ্ছে, এটি সত্যি ঘটনা নয়। তখন ওই সাহাবীরা বললেন, যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল, তিনি কখনোই মিথ্যা বলবেন না। অতএব তাদের ঈমানের কাছে ওই কাফেররা ব্যর্থ হলো। আর এভাবে এই দ্বন্দ্ব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনার বেশ কিছুদিন পর এক রাত হযরত ফাতেমা ধীরে ধীরে নিজের ঘরে গেলেন। দীর্ঘ সময় আল্লাহর ইবাদত মশগুল হলেন এবং চোখের পানি ছেড়ে মনে মনে ভাবছেন, কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নেয়ামত দিলেন? দুনিয়াতে আমরা কিছু চাওয়ার নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দিয়েছ। এই দুনিয়ার অভাব কিছুই নয়। যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি তোমারই বন্দী। আমার সন্তানদের তুমি হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো। অতঃপর পরের দিন সকালে মদিনার চারদিকে আলোড়ন সৃষ্টি হলো। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অলৌকিক ঘটনার কথা শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন। এটি আমাদের ঈমান আরো দৃঢ় করেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং বললেন, হে ওমর, এটি এমন একটি নিয়ামত যা শুধু আল্লাহ যাকে ইচ্ছা করে তাকেই দান করেন। কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয়, বরং এটি এক মহান শিক্ষা। এ কথা শুনে সাহাবীদের হৃদয়ে প্রশান্তি ভরে গেল। অবশেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন। তিনি জান্নাতের তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয়, এবং তিনি ইসলামের এক মহান আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, এ ফাতেমা, তুমি জান্নাতের নারীদের নেত্রী, আর তোমার এই খাবার তোমার মর্যাদার প্রমাণ। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে মাথা নিচু করে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন দুর্বল বান্দা, এই সম্মান একমাত্র আল্লাহর রহমত। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, হে কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছ, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছ, তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন। এই মুহূর্তটি ছিল এক অপাতিত প্রশান্তির মুহূর্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন, আমি কসম করে বলতে পারি, তোমার অন্তরে যে পরিপূর্ণ ঈমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতে ওই খাবার স্বাদ উপভোগ করিব ইনশাআল্লাহ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমাকে, আমার আলীকে, আমার হাসান ও হুসেনকে, আমার উম্মতকে জান্নাতের সেরা নিয়ামত দান করুন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন।